তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন আমরা বানারসে এসে প্রথম দিন কি করলাম, তো প্রথমে এসে একটু নিজেরা ফ্রেশ হয়ে মামামকে খাইয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম গঙ্গা স্নানের উদ্দেশ্যে। এই যে দেখো, আমরা গলির মাধ্যমে যাচ্ছি। আর আমরা ছিলাম চন্দ্রঘাটে। চন্দ্রঘাটের ঠিক পাশে ছিল হরিশ্চন্দ্র ঘাট। তো আমাদের হোটেল থেকে চন্দ্রঘাট বেশি দূরত্বে নয়, ওই যে গলি গলি পেরিয়েই যেতে হবে। আর বানারসে শুনেছ নিশ্চয়ই, বানারসে মানে সব গলিই গলি, মানে গলি থেকে বেরোলেই ঘাট। তো যাই হোক, আমরা এই যে গলির মধ্যে দিয়ে যাচ্ছি হেঁটে 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 হেঁটে। এই যে ঘাটটাতে যাচ্ছি, এটাকে বলে চন্দ্রঘাট। এই গলিটা পেরোলেই ঘাটে আমরা দেখতে পাবো। আর এখানে দেখবে সবাই সাধু, সব মানে কেউ সাধু দিচ্ছে, কোনো সাধু স্নান করছে, কেউ পুজো করছে, শিবলিঙ্গ আছে। তো দেখো বিশাল বড় ঘাট, এটা হচ্ছে চন্দ্রঘাট। এখানে আমরা যেখানটায় ছিলাম পাশাপাশি 75-এর বেশি ঘাট আছে। তো এখানে একজন দাদা বলছিল যে পুরো ঘাট যদি দেখতে চাও পুরো সারাদিন সারা রাত লেগে যাবে, এত ঘাট আছে। তো যাই হোক, এখানে আমরা একে একে করে সব স্নান করতে যাব। এই যে দেখো, তো স্নান করার শেষে এই যে সবাই স্নান করতে যাবে। প্রথমে যাবে মা আর তোমাদের বাবাইদা ধরে নিয়ে যাচ্ছে মাকে। তারপরে যাবে দিদি আর নয়না, এই যে পরপর সবাই যাচ্ছে। আর আমি আর মাম্মাম দূরেই বসে আছি, কারণ আমরা একটু পরে যাব। তো যাই হোক, সবার স্নান করা শেষ হয়ে গেলে আমরা প্রথমে গঙ্গা পুজো করব, তারপরে শিব পুজো করব। যে ভিডিওটা আমি করতে পারিনি, করেছি কিছু কারণে অ্যাবিউজড হয়ে গেছে, যার জন্য আমাকে সেই ভিডিও কেটে দিতে হয়েছে। তো যাই হোক, এখানে সবাই গঙ্গা স্নান করতে গেছে। এই যে গঙ্গা স্নানে নেমেছে দেখো। প্রথমে গঙ্গা পুজোতে পুজো করতে গেলে আগে গঙ্গা মাকে দক্ষিণা হিসেবে কিছু পয়সা দিতে হয়, 1 টাকা হোক 2 টাকা হোক, যাই হোক কিছু একটা দান করতে হয়, তারপরে গঙ্গা স্নান করতে হয়। এখানেই সেটা নিয়ম আছে। তো তারপরে পুজো করো, গঙ্গা পুজো স্নান করার পরে গঙ্গা মাকে পুজো করো, তারপরে মহাদেবকে পুজো করো। এরকমও একটা রিচুয়াল আছে। পাশেই একটা শিবলিঙ্গ আছে, যার ভিডিও আমি করতে পারিনি কারণ আমার কোলে বাচ্চা ছিল। তো যাই হোক, এখানে মা, তোমাদের বাবাইদা, দিদি, নয়না এরা সবাই স্নান করছে। তো স্নান করা হয়ে গেলে গঙ্গা পুজো করবে, তারপরে শিব পুজো করবে। আর এরপরেই আমরা এখান থেকে আমাদের পুজো হয়ে গেলে আমরা তারপরে একটু এগোবো কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে। তো তার জন্য আমাদের কিন্তু লঞ্চ ধরতে হবে। তো যাই হোক, এখানে দেখো কত ব্রাহ্মণ সাধু সবাই আসছে। এবার আমার টান, আমি চলে এসেছি। এবার আমাদের পুজো হয়ে গেছে। তো আমরা এবারে একটু চা আর কিছু সকালে একটু হালকা ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে যাব কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে। এই যে এখানে দাঁড়িয়ে আছি সবাই। তো এখানে আমরা চা খেতে বসে গেছে। আর যেহেতু দেরি হবে, কাশী বিশ্বনাথে 2 থেকে 3 ঘন্টা লাগবে, এই জন্য মা বলল, যেহেতু দিনটাও সোমবার ছিল, আর মা বলল আমি ছোলার ছাতু খেয়ে আসি, কারণ আমি না খেয়ে এতক্ষণ থাকবো। তো যাই হোক, এখানে আমরা চা খাচ্ছি। আর মা গেছিলো ছোলা ছাতু খেতে। তো আমরা কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে যখন যাচ্ছি, তো পাশেই একটা গণেশ ঠাকুরের মন্দির ছিল, যেটার বয়স ছিল আনুমানিক 175 বছর। তো যাই হোক, এখানে সবাই আমরা পুজো করলাম, মাথা টেকালাম, আর গণেশ ঠাকুরের কাছে পুজোও দিলাম, প্রদীপ জ্বালালাম। তারপরে প্রণাম করে বেরিয়ে পড়লাম কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে। এই যে দেখো, হেঁটে হেঁটে যাচ্ছি। গলির পর গলি, জানেন এখানে রাস্তাঘাটে মানে এত গলি, মানে যদি গাইড না থাকে তাহলে কিন্তু গুলিয়ে যাব। এবারে যেহেতু কাশী বিশ্বনাথ যাব, আর ঘাট পরিক্রমা করে ওরা দেখাবে সবটা। তো যাই হোক, এখানে আমরা যে লঞ্চে যাব তার সাথে কথা বলছি, পার হেড একজনের 300 টাকা করে বলছে। তো এখানে আমাদের হিসাব মতন ওরা একটু কমানোর জন্য বলছে, যে এতজন আছি, অনেকজন ছিল, 6 থেকে 7 জন মতন ছিল। তো এই জন্য বলছে যে একটু যদি দাম কমাও। তো ওরা রাজিও হয়ে গেল। তো যাই হোক, এখানে আমি ক্যামেরা করছিলাম। তো এই যে রাজি হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এবারে লঞ্চের দিকে যাব। তোমাদের বাবাইদা অনেকক্ষণ থেকেই কথা বলছে।
তো লোকটা প্রথমে রাজি হচ্ছিল না, তারপরে বললো যখন এতজন আছে 7 থেকে 8 জন আছে তখন তারা রাজি হয়ে গেল। তো যাই হোক, এবার আমরা আর আমাদের যে গাইড ছিল ভাইয়াটাও খুব মানে হেল্প করেছে। ও হিন্দু ছেলে, আর এখানে সব মানে ওর সব কিছু জানা আছে, ও যেখানে দাম কম বা সবটা ও গাইড করে দিচ্ছে ভালোভাবে, কোনো অসুবিধা হয়নি। আর এখানে আমি মামামকে নিয়ে ক্যামেরা করছিলাম, তো তোমাদের বাবাইদা একটু ভয় পেলো যে না আমাকে দাও মেয়েকে, তুমি ক্যামেরা করো আমাকে মেয়েকে দাও। তো যাই হোক, ও মামামকে আবার নিল। এবার আমরা যাচ্ছি কাশী বিশ্বনাথ বাবার দর্শন করতে। তো ঘাটের মাধ্যমেই যাব। ওনারা বলল যে বিভিন্ন রকমের মানে যা যা ঘাট আছে কাছাকাছি সব ঘাট দেখাবে, প্লাস আমাদের কাশী বিশ্বনাথের কাছে নামিয়ে দিবে। তো আমরা সেইভাবে যাচ্ছি। এই যে দেখো, হেঁটে হেঁটে যাচ্ছি, চলে এসেছি বলতে গেলে প্রায় লঞ্চের কাছাকাছি। বানারস এসে যদি লঞ্চে না ঘোরা হয়, বলে না গঙ্গা পরিক্রমা না করলে বা ঘাট দর্শন না করলে মানে অসম্পূর্ণ থেকে যায়, সেরকমই একটা কথা। যে এত দূর থেকে এসে যদি ঘাট না দেখলাম তো কী দেখলাম, বা গঙ্গা আরতি না দেখলাম তো কী দেখলাম। কাশী বিশ্বনাথে যেটা বানারসে বিখ্যাত হচ্ছে কাশী বিশ্বনাথ, অন্নপূর্ণা টেম্পল, গঙ্গা আরতি, এগুলো হচ্ছে মেন। এগুলোই হচ্ছে, এগুলো না দেখলেই ব্যর্থ। আর আমরা যখন বানারসে এলাম, ওখানকার লোকগুলো, আপনারা যদি এখানে 2-2.5 মাস থাকেন তাহলে মন্দির শেষ করতে পারবে না, কারণ এখানে 2 লাখের বেশি মন্দির আছে। আর এখানে ইংরেজরা না, মুসলিমরা, মোগলরা 75টা মন্দির ভেঙে দিয়েছিল। তো যাই হোক, এবারে আমাদের লঞ্চ স্টার্ট হবে, আর আমার দেখা হবে তোমাদের সাথে আবার একটা পরের ভিডিওতে। তো দেখতে থাকো, টাটা, বাই বাই।